ভাই, ডাক দিয়েছে দুলু ভাই, জাগো বেহে তিস্তা বাঁচাই, জাগো বেহে, জাগো বেহে। দশা বাস্তবায়ন লক্ষ্যে যে ডাক দিয়েছেন দুলু ভাই, সেক্ষেত্রে যদি তিনি কিছু বলেন। আপনারা সকলে জানেন আমাদের এই তিস্তা বারে যে 48 ঘন্টা কর্মসূচি, আমাদের দাবি হলো অনেক। তাদের মধ্যে প্রথম দাবি হলো মেগা প্রকল্প, তারপর হলো নদী আমাদের তিস্তা খনন, এবং এই তিস্তা বারের মানুষের যেটা আমাদের দাবি, যেটা আমাদের পাওনা। আপনারা সকলে জানেন তিস্তা নদী আমাদের কিন্তু মরা নদী রূপান্তরিত হয়েছে। এই মরা নদীর রূপান্তরিত 1 নম্বর কারিগর প্রথম শত্রু হলো আমাদের পার্শ্ববর্তী ভারত। তাই আমরা আমাদের যে এই উত্তরবঙ্গের কৃতি সন্তান, সাবেক সফল উপমন্ত্রী, জননেতা, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদ আব্দুল মহাদাস স্যারের নেতৃত্বে উনি যখন আমাদেরকে ডাক দেবে আমরা তখনই ওনার ডাকে সাড়া দেব। এটা আজকে প্রমাণিত। আজকে সামান্য একটু 48 ঘন্টার কর্মসূচি, লক্ষ লক্ষ জনতা, এটা সকল সাংবাদিকের এবং সকল মিডিয়ার কাছে প্রমাণিত। চলে যাচ্ছি মহেন্দ্রনগর ইউনিয়নের সিনিয়র সভাপতির কাছে। তিনি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তাপাড়ের মানুষের দুর্দশা নিয়ে কিছু বলবেন। আপনারা সঙ্গে থাকুন তার বক্তব্য শোনার জন্য। বলতে গেলে আমরা আমাদের হয়েছে তখন থেকে আমরা শুনি তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব, এটার দাবি বিগত অনেক সরকার এটা চেয়েছিল কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। এই তিস্তা নদীর অবহেলিত পারে অনেক লোকের ক্ষয়ক্ষতি রোধ করার জন্য আমাদের এই অঞ্চলের নেতা, আপনাদের সকলেরই পরিচিত সাবেক সফল মুখ্যমন্ত্রী, জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয়, তিনি এই প্রকল্পটি মাথায় নিয়েছেন এবং সেখান থেকে তখন থেকে আমরা বুঝতে পারছি যে এনার নেতৃত্ব এত বেশি বেগবান, এত বেশি প্রচেষ্টা উনি চালাচ্ছে যে এই তিস্তা নদীর ভাঙন রোধ করলেই এই অঞ্চলের এই তিস্তা ব্যারেজ থেকে শুরু করে চিলমারি, কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা ব্রহ্মপুত্র পর্যন্ত যদি এটাকে খনন করা যায় তাহলে এই দুই ধারের যে হাজার হাজার হেক্টর জমি অবহেলিত তিস্তার ভাঙনে পড়ে আছে, তাতে অনেক মানুষের দুর্ভোগ হয়েছে। সেই দুর্ভোগ এটা আমাদের প্রিয় নেতা উপলব্ধি করতে পেরেছে এবং সেই উপলব্ধিতেই আমাদের প্রিয় নেতার আন্দোলন এই 48 ঘন্টা শুধু নয়, যতক্ষণ পর্যন্ত এই তিস্তা নদীর ন্যায্য দাবি আমরা আদায় করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত মেগা প্রকল্প বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বিএনপির সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের মাধ্যমে এবং এই অঞ্চলের এই মেগা প্রজেক্ট আমরা দুলু ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আজকের এই 48 ঘন্টা আজকের থেকে শুরু হয়েছে সকাল থেকে এবং আগামীকাল শেষ হবে। তারপরেও যতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন মেগা প্রজেক্ট আমাদের দুলু ভাইয়ের নেতৃত্বে সফল হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা নদীর পাড়ে আসি এবং আগামী দিনে যে কোনো সময় আমাদের দুলু ভাই ডাক দিলেই আমরা এই তার নেতৃত্বে আমরা সাড়া দেব। ঘরে ঘরে চাকরি হোক প্রজেক্ট হলেই এখানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসাবে গড়ে উঠবে, কৃষি জমি এখানে আমাদের মাঝে ফিরে আসবে, নদী খনন হবে, পানির গতি সঠিক হবে এবং ঠিকভাবে সেখানে দেশি বিদেশি এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের এখানে আসবে, অনেক বিনিয়োগ হবে, এখানে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটি নিয়ে আমাদের দুলু ভাই সহ আমাদের লালমনিরহাট তথা 5টি জেলার জনগণ এখানে উপকৃত হবে। এই উপকারের জন্য আমাদের প্রিয় নেতা উল্কার মতো ছুটে বেড়াচ্ছে।
দুলু ভাই, ডাক দিয়েছে দুলু ভাই, জাগো বে তিস্তা বাঁচাই, জাগো বে